السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة بن بديع اليماني الجوفي البخاري رحمه الله تعالى إياه وإيانا ومتعنا الله بعلومه وفيوضه إلى يوم القيامة آمين. قال باب بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه يقول قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. বরকতের জন্য বুখারী শরীফের প্রথম বাবু বদুল ওয়াহি একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম, যেহেতু কালকে খতম হবে বুখারী শরীফের, আর এইখানে কোরআন সম্পর্কে ইমাম বুখারী আলোচনা করেছেন। আজকে হইল কোরআন শরীফের মজলিস, কোরআন খতমের মজলিস, পাগড়ি দেওয়ার মজলিস, ছাত্রদেরকে উৎসাহিত করার মজলিস। কোরআন শরীফ সবচেয়ে বড় কিতাব। দুনিয়ার যত কিতাব আছে, আসমানি কিতাব আছে, সবের বড় হইল কোরআন শরীফ। কোরআন শরীফের আরো বহুত নাম আছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলা উল্লেখ করেছেন। আমরা ব্যবহার করি কোরআন শরীফ। একমাত্র কোরআন শরীফকে কালামুল্লাহ বলা হয়। আরো আসমানি কিতাব আছে, এগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। সেই বেশ কম শব্দটার ভিতরে পরিষ্কার হয়ে যায় কোরআন শরীফ কালামুল্লাহ। তাওরাত, ইনজিল, জবুর কিতাবুল্লাহ লিখিত অবস্থায় দুনিয়াতে আসছে। আর কোরআন শরীফ ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। সুবহানাল্লাহ। আলা কলবিকা, দিলের মধ্যে বলতে যখন ওয়াহির অবস্থা হইতো, এটা আমরা অনুধাবন করার শক্তি আমরা নাই, বুঝার শক্তি নাই। ওয়াহি কি জিনিস একমাত্র পয়গম্বররাই বুঝেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এই কোরআন শরীফ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। যদি কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হইত, পাহাড় টুকরা 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 রেজা রেজা হয়ে যেত। আর আল্লাহর রাসূল
সহ্য করে নিয়েছেন, বহন করে নিয়েছেন সেই কোরআন শরীফকে। সেই কোরআন শরীফ আমাদের ছেলেপেলেরা, মেয়েরা হাফিজে কোরআন হয়, কোরআন বহন করে। বুঝেন, আল্লাহ নিজে বলেন পাহাড়ে সহ্য করতে পারে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন আমানত অর্থাৎ কোরআন শরীফ। পাহাড়ে বলে আমি পারবো না, আসমানে বলে আমি পারবো না, কিন্তু এক ব্যক্তি হামাল আল ইনসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে বরদাস্ত করছেন, নিজে সহ্য করে বোঝা উঠিয়ে নিয়েছেন। ওয়া হামাল আল ইনসান। আপনাদের ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, 7 বছরের মেয়ে কোরআনের হাফেজ হয়ে যায়। এই মাদ্রাসার ফসল এশাআতুল ইসলামের যে 6 জন হাফেজ আজকে আপনাদের থেকে কোরআন খতম করবে, পাগড়ি নেবে। একদিকে সুবহানাল্লাহ পড়তে হয়, আশ্চর্য জিনিস, আবার আলহামদুলিল্লাহ পড়তে হয়, আল্লাহর শুকরিয়া। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের শক্তি আমরা বুঝি না। সময়ে 10 মিনিট বরকতের জন্য। বরকত আমি নিব না, আপনারা নিবেন, আল্লাহ জানে। আমি ওই বরকত নিতাম, বাংলাদেশ থেকে আসি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নাম শুনছেন, যিনি ভারতকে দারুল হরফ ফতোয়া দিয়েছিলেন, কুতুবুল আকতাব। উনার কুতুবগিরি কিতাবের ভিতরে লুকাই ছিল, মানুষ জানতো না, চিনতো না। হাদিস পড়াইতেন, যদি মানুষ জানতো চিনতো তো উনি লুকাইয়া থাকতে হইতো, খিজিরের মতো লুকাই থাকতে হইতো। কিন্তু ওনার কুতুবগিরি লুকাইয়া কিতাবের ভিতরে হাদিস পড়াইতেন, ছাত্ররা পড়তো। উনি দিল্লির রহিমিয়া মাদ্রাসার মুহাদ্দিস, হাদ্দাসানা, হাদিস পড়ান। এমন সময় ঘটনা ঘটলো, যে দেশে বসবাস করেন এই দেশ থেকে পাদ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে কোরআনকে মিটাইবার জন্য। পাদ্রী যাইয়া দিল্লিতে জুম্মার নামাজের পরে হুঙ্কার ছাড়িয়া দিছে, আসলে কোনো মুসলমান আমার চ্যালেঞ্জের মোকাবেলা করো। কি চ্যালেঞ্জ? হে বাইবেল সাথে করে নিছে, এটার মধ্যে মেডিসিন লাগাইয়া নিছে, যে মেডিসিনে থাকলে আগুনে অ্যাকশন করে না। দাঁড়াইয়া বলে, যদি কোনো মুসলমান থাকো আমার চ্যালেঞ্জের মোকাবেলা করো। এইটাই আমার কিতাব বাইবেল, আগুনে ফালাইয়া পরীক্ষা করে দেখাইয়া দিব, আগুনে জ্বলতো না। তোমাদের যদি শক্তি থাকে কোরআনকে আগুনে দিয়ে পরীক্ষা করো। এত জানে আমারটার মধ্যে মেডিসিন আছে, জ্বলতো না। মুসলমান বুঝে কোরআন দিব, জ্বলে দিব। এই চ্যালেঞ্জের মোকাবেলা এইরকম মুসল্লিয়ান জুম্মার নামাজে এরা কি করবো? একজন দৌড়ে গেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে, যে হুজুর ইসলাম থাকতো না, কোরআনও থাকতো না, হাদিস পড়াইলে কোনো কাম হইতো না, কোরআনই শেষ, ইসলামও শেষ, ধর্ম শেষ, আপনি এখানে হাদিস পড়াইবেন? কি হয়েছে? এক পাদ্রী বাইবেল নিয়ে আইসে, আগুনও দিয়া পরীক্ষা করে দেখাইব, যে আগুনে ধরতো না, জ্বলতো না। যদি জ্বলিয়া যায় সে কয় বাইবেল মিথ্যা, যদি না জ্বলে বাইবেল সত্য। তোমরা কোরআন আগুনে দিয়া পরীক্ষা করো, যদি কোরআন না জ্বলে আমিও বাইবেল ছাড়িয়া তোমাদের ধর্ম কবুল করবো, আর যদি কোরআন জ্বলিয়া যায় তাহলে তোমরা কোরআন ছাড়িয়া বাইবেলের অনুসারী হবে। এই কথা শোনার পরে এক ইমানদার, একজন ইমানদার, সাধারণ ইমানদারও তার ইমানের জজবা। আর শাহ আব্দুল আজিজ যখন শুনছেন এই কথা, কোরআন আগুনে দিয়া পরীক্ষা করুন লাগবো, এমনি কিতাব থইয়া দৌড় দিছে, যাইয়া পাইছেন পাদ্রীকে। কি বলো তুমি? বলে তুমি কেডা? বলে আমি একজন মুসলমান। তুমি মুসলমান? আমার দাবি হইল বাইবেল আগুনে দিয়া পরীক্ষা করব, যদি না জ্বলে সত্য, জ্বলে গেলে বাইবেল মিথ্যা। আমিও তওবা করে তোমাদের ধর্ম কবুল করো। তুমি পারবা?
করতে যে যদি কোরআন জ্বলে যায় তোমাদের ধর্ম মিথ্যা, কোরআন যদি না জ্বলে আমি তোমাদের ধর্ম কবুল করব। শাহ আব্দুল আজিজ মওজুদ তো ছিলই, হাদিস পড়াইছে। বলেন মিয়া কোরআন পবিত্র কিতাব, বাইবেল পবিত্র কিতাব, আগুনে দিয়া পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। আগুনে দিয়ে পরীক্ষা করা হবে, আমাকে আগুনে দেওয়া হবে, তোমাকে আগুনে দেওয়া হবে, দেখি কে জ্বলে কে জ্বলে। এটা হলো কোরআনের পাওয়া। যে কোরআনওয়ালা, আল্লাহর রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার। একজন কোরআন সাহেবে কোরআন, মান আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল, কোরআনের হারামকে হারাম, কোরআন অনুসরণ করে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। সন্দেহ আছে? দুনিয়ার আগুন কি জাহান্নামের আগুন থেকে ছোট না বড়? দুনিয়ার আগুন বড়, 70 ডবল তেজ। সেই দুজকের আগুন যদি হারাম হয়ে যায়, দুনিয়ার আগুন একজন হাফিজকে জ্বালাইতে পারে না। এই ঈমান শাহ আব্দুল আজিজের আছে, এই জন্য বলেন আমি আগুনে ঝাঁপ দেব। কোরআনকে জ্বালবো কেন? কোরআনওয়ালাকেই আগুনে জ্বালাইতে পারে না, দুজকের আগুনে জ্বালাইতে পারে না, দুনিয়ার আগুনে কেমন করে জ্বালাবে? এই ঈমান নিয়ে যখন হুঙ্কার ছাড়ছেন, পাদ্রির তো টাট্টি ফাতলাম হয়ে গেছে। পাদ্রিও হুজুর আমি রেডি হয়ে যাই, এখন পর্যন্ত রেডি হয়ে আইতেছে। ওইখান থেকে সুজা বোম্বাই থেকে বার্তানিয়া উপস্থিত আপনাদের দেশে আইয়ে রিপোর্ট দিল হিন্দুস্তান থেকে কোরআন মেটানো যাবে না, যাবে না, যাবে না। কেমনে জানবে? বাবা কোরআন রক্ষার জন্য আগুনে ফেলে যাইতো থাকবো রে বাবা রে বাবা। এই দেশ থেকে কোরআন মেটানো যাবে না, ভারত থেকে কোরআন মেটানো যায় নাই, এখন পর্যন্ত মেটানো যায় নাই। আজকে ব্রিটিশের দেশে হাফিজে কোরআন তৈয়ার হচ্ছে। ইতিহাস তালাশ করে দেখো, ভারতে যে এই কোরআন জ্বালাইতো, কোরআন জ্বালাইতো। রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি জানতেন যে কোরআন কে জ্বালায়, এই দেশ থেকে পাদ্রীরা যে জ্বালায়। যখন উনার সাথে আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে কিনা, আমাদের আকীদা বিশ্বাস ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, খোদা হইতে পারেন না। এরা কি দেখো ইবনুল্লাহ, আল্লাহর বেটা। যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র। এটা নিয়ে হলো বিতর্ক। রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি পাদ্রীর সাথে বহসে তৈয়ার। জানেন এই পাদ্রী কোরআন জ্বালাচ্ছে ভারতে। হঠাৎ করে তিনি বলেন, আরে আমি একটা আয়াত কোরআনের ভাই না, কেউ আসনে লুকমা দিতে পারবা? আমি ইচ্ছা করে, উনি জানেন তবুও জিজ্ঞাসা করেন কত হাজার মানুষ এসে গেলে, কেউ আমার লুকমা দিতে পারবানি? ওই আয়াতটা তো আমি পাই না অমুক সূরার মধ্যে। এটা ছিল পরীক্ষামূলক। 2000 হাফিজ দাঁড়াইল, 2000 দাঁড়াইয়া একসাথে লুকমা দেওয়া আরম্ভ করলো। পাদ্রীকে বলেন, দেখ কোরআনের ফাটা জ্বালাইতে পারো, কিন্তু মুসলমানের সিনা জ্বালাইতে পারো। এইলো হাফেজ। আর কি বলবো আপনাদেরকে, আল্লাহ তাআলা যারা কোরআনওয়ালা এদেরকেও জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোরআনওয়ালা হাফিজদেরকে হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলার দরবারে ডেকে বলবেন, তোরে কি পুরস্কার আমি দিতাম? ইকরা ওয়ারতাকি ওয়া তুরাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই হাদিস কই শেষ করব। এই হাফিজ সাহেব কোরআন শরীফের 6666টা আয়াত আছে। বেহেশতে তালাও মঞ্জিল টাওয়ার 17 120 না 6666 মঞ্জিল তালা। হাফিজকে বলবেন তুই পড়তে থাক আর চড়তে থাক। এটা হলো লিফট আপনাদের। আর বেহেশতের লিফট এইরকমের হইতো না, কুদরতি লিফট। তুমি লিফট চৌকো দেখতে না, খালি ইচ্ছা করবা, ইচ্ছা করে বাড়া দিবা, পড়তে থাকো, চড়তে থাকো, যেখানে তোমার পড়া শেষ হইব এখানে তোমার মঞ্জিল। কিভাবে পড়বা? ওই হাফিজ সাহেব যে পড়ছে এরকম ভাবে, দুনিয়াতে যেরকম পড়ছো তোর 30 টাকা। এখন হাফিজ তো চলে যাবে, হুজাইফিও চলে যাবে, সুদাইসিও চলে যাবে, আপনারা হাফিজ সাহেব চলে যাবে। কত হাফিজ লাইন ধরছে। ওই সময় তানজুল উম্মাল হাদিসের কিতাব রাওয়ায়াত, যারা এই হাফিজের আশিক, একটু হাফিজ যে আগে পড়লো, আপনার কাছে কিরকম লাগছে? বুকে হাত দিয়া বলেন, খুব খারাপ লাগছে না খুব ভালো লাগছে? কয়েকজনের ভালো লাগছে, বাকিনার ভালো লাগছে তো কোন না তো? আর সবের ভালো লাগছে।
লাগছে কিনা? তাহলে এবারে যদি সারা রাত পড়তে থাকে তাহলে শুনতে রাজি আছে। উপমা সুদাইসির পড়াশোনার জন্য মক্কা শরীফ যায় রমজান শরীফে, হুজাইফির পড়ার জন্য মদিনা শরীফ যায়, মক্কা শরীফ যায়, হুদাইসিকে দাওয়াত দেওয়া হয়। হুদাইসি এই দেশে আসছিল, একবার জুম্মা রাস্তায় রাস্তা ভরে গেছে। এরা আশিক না, সুদাইসির আশিক। এরকম বহুত হাফিজের আশিক আছে, ফতনা তারাবি শোনায়, 10 বছর 20 বছর শোনায়। ওরা যে ভিড় জামাইব, ভিড় আমরা হাফিজ সাহেব চলে যেতেছে, ওই যে সুদাসি চলে যায়, যার পিছনে রমজান শরীফে তারাবি পড়ছে। এই যে আমরা হাফিজ সাহেব চলে যায়, বিভিন্ন মসজিদের হাফিজ ফতনা তারাবি পড়ে, চিৎকার শুরু করবে, চিল্লাচিল্লি শুরু করবে, ওই যে যায়, ওই যে যায়, ওই যে যায়, আর দেখবো না। আমরা তো আর এই হাফিজ সাহেবের পিছনে যাইতে পারবো না। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, এরা কেন চিল্লাচিল্লি করে? তোমরা চিল্লাও কেন? বলে চিল্লাই এই জন্য, এই হাফিজ সাহেবের 10 বছর নামাজ পড়ছি, 20 বছর নামাজ পড়ছি, তাকে পাগড়ি দিছি, তারে খাওয়ান দিছি, তারে জামা দিছি, আমি তার আশিক, কিন্তু আজকের পরে তো আর তার সাথে দেখা পাইব না। কিন্তু জায়গা কন্যা যেমন বাড়ির থেকে বাপের বাড়িতে বিদায় হয়, ছোটবেলায় দেখছেন নি আমরা দেশে ফালকে বিনা জায়গা ফোলাফান মিশে মিশে দৌড়ে কিতা কয় সিলেটের আফা, আগে কইতো বুয়াই, বুয়াই জায়গা, এখন আফা শব্দ বাইরেছে, আফ জায়গা। তো দৌড়েলা পিছে পিছে, রিক্সার পিছে, গাড়ির পিছে, কেন আমার বোন যাইতেছে এই বাড়িতে আর একটু না। ফেরেশতারা জিজ্ঞেস করে, যারা আপনারা আছেন খাদেম, যারা হাফিজরা আশিক, উত্তর দিবে তাদেরকে তো আর দেখবো না, দুনিয়াতে তারা পড়া শুনছে। ফেরেশতারা উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এরাইটা আল্লাহ জানেন। আল্লাহ জিজ্ঞেস করবেন যে এরা কি চায়? বলে এরা চায়, কি চাও তোমরা? বলে আমরা চাই দুনিয়াতে যেরকম তার তিলাওয়াত শুনেছে, তার কোরআন শুনেছে, আজকে বেহেশত তার কোরআন শোনার ব্যবস্থা করার জন্য। আশিকরা তখন আল্লাহ তাআলা বলবেন আপনাদেরকে, যারা কোরআনের আশিক, হাফিজের আশিক, খেদমতের আশিক, সুদাইসির আশিক, হুজাইফির আশিক, তফাজ্জুলের আশিক। আমি 9 বছর সিলেট নয়াসরণ মসজিদে খতম পড়াইছি, আমেরিকাও 6 বছর পড়াইছি, এখনো টানে। আইলে বাবা আমার শক্তি নেই, দাঁড়াইতে পারে, আমার দাঁড়ারি বাবাতে চলতো না। আমি বইয়া বইয়া আমাদের যে নামাজ পড়ি, তো ছাত্ররা ফিসে ফিসে পড়ে, তারা নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলবেন, এই হাফিজ সাহেবরা, কোরআনের আরেকটা আইন আছে, ওয়ালাহুম ফিহা মা ইয়াশতাহুন, বেহেশতীরা যা চায় তা আমার পূরণ করে দিতে হবে, পূরণ করে দিতে হবে। যাও, তোমাদের ব্যবস্থা করিয়া দিলাম, হাফিজ সাহেবরা যাইতে থাকো, তোমরাও পিছনে পিছনে যাইতে থাকো, শুনতে থাকো, যাইতে থাকো, শুনতে থাকো, যাইতে থাকো, যেখানে হাফিজের মঞ্জিল তোমাদেরও সেখানে। হাফিজকে বলবেন ইকরা ওয়ারতাকি, চল যাও, আর আপনাদেরকে বলবেন তোমরাও পিছনে যাও, শুনতে থাকো, চড়তে থাকো, শুনতে থাকো, চড়তে থাকো, শুনতে থাকো, চড়তে থাকো, যেখানে হাফিজদের মঞ্জিল তোমাদেরও সেখানে মঞ্জিল। হাফিজকে মহব্বত করো, হাফিজের খেদমত করো, মা বাপেও করো, যারা আছে ছেলে পেলে নাই কিন্তু হাফিজের খেদমত করে, এদের জন্য সৌভাগ্য, এদের জন্য সুসংবাদ, আপনারাও তাদের সাথে মঞ্জিল পাইবেন। আসসালামু আলাইকুম। Now I call upon Imtiaz of Yaring to come.